আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। সুপ্রিয় ও সম্মানিত শ্রোতা, একটি স্বপ্ন, একটি রেশমি রুমাল আর আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এক পবিত্র বন্ধন, যে বিবাহ নিয়ে আজও প্রশ্ন তোলে অনেকেই, কিন্তু যার ভেতরে লুকিয়ে আছে উম্মার জন্য অবারিত রহমত। আপনি কি জানেন কেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে একাধিকবার এক শিশু কন্যার মুখচ্ছবি দেখেছিলেন? কেন সেই কন্যাই হয়ে উঠলেন তার সবচেয়ে প্রিয়তমা স্ত্রী? আর কেন আজ ১৫০০ বছর পরও আম্মাজান হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর বিবাহ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়? এই ভিডিওতে আমরা আবেগ নয়, বলবো ওহির ভাষায় সত্য, বলবো ইতিহাসের আলোকে বাস্তবতা, আর দেখাবো এক আদর্শ দাম্পত্যের অনন্য সৌন্দর্য। শেষ পর্যন্ত দেখুন, কারণ এটি শুধু একটি বিবাহের গল্প নয়, এটি উম্মার জন্য আল্লাহর এক মহা মূল্যবান উপহার। গভীর ঘুমে রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এলেন এক ফেরেশতা, তার হাতে একখণ্ড রেশমি রুমাল ধরে আছেন রসূলের চোখের সামনে। ফেরেশতার চোখেও আনন্দ। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, কি এটা? ফেরেশতা মুচকি হেসে বিনয়ী হয়ে বললেন, নিজ হাতে সরিয়ে দেখুন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা সরাতেই দেখেন অঙ্কিত এক ছবি, ছোট্ট এক বালিকার মুখচ্ছবি। এ তো প্রিয় বন্ধু আবু বকর তনয়া আয়েশার মুখচ্ছবি। এ ছবি কেন? তার আকৃতি আমাকে দেখানো হচ্ছে কেন? বলা হলো, এই সেই সৌভাগ্যবতী মেয়ের মুখচ্ছবি যে এ জনম এবং পরজনমেও আপনার স্ত্রী হবে, হবে প্রিয়দের মাঝে আপনার প্রিয়তমা। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে ওঠেন। মনের মধ্যে অনেক জিজ্ঞাসা, অনেক সংশয় ও দ্বিধাদ্বন্দ্ব। দ্বিতীয় রাতে স্বপ্নে আবার এলেন সেই ফেরেশতা, রসূলকে নিশ্চয়তা দিতে, রসূলকে সকল প্রকার দুশ্চিন্তা থেকে নিবৃত্তি দিতে। আজ তিনি আবার রসূলের সামনে মেলে ধরলেন রেশমি রুমাল। সেই একই মুখচ্ছবি, একই স্বপ্ন, একই ওহী, একই ফেরেশতা রবের পক্ষ থেকে নিয়ে এলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহায়ের বিবাহের পয়গাম। এখন আর রসূলের মনে দ্বিধা নেই, হৃদয়ে জমে ওঠা কোনো শঙ্কা নেই। নবীগণের স্বপ্ন ও ওহী, তিনি স্থির হলেন, এ ফায়সালা যদি আল্লাহর পক্ষ থেকেই হয়ে থাকে, তাহলে আমি সাদরে গ্রহণ করে নিলাম এ মুবারক পয়গাম। অপরদিকে হাওলা বিনতে হাকিম, প্রখ্যাত সাহাবী ওসমান ইবনে মাজুনের স্ত্রী, যিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর অন্তরঙ্গ বান্ধবী ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা যাওয়ার পর রসূলের জন্য সাউদা রাদিয়াল্লাহু আনহা ও আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর বিবাহের প্রস্তাব নিয়ে আসা সৌভাগ্যবান নারী। তিনি খুব ভালোভাবেই সফল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন রসূলের জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর বিবাহের প্রস্তাব শোনেন, তিনি অনেক খুশি হন, তবে বেশ চিন্তায় পড়ে গেলেন। কারণ কিছুদিন আগেই তার এই কন্যা বয়সে ছোট হলেও মুতিম ইবনে আদি নিজ ছেলে জুবায়ের ইবনে মুতিমের জন্য পুত্রবধূ করার প্রস্তাব নিয়ে এসেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও তার সে প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করেছিলেন। অবশ্য তখনকার আরবে সামাজিকভাবে বিবাহের উপযুক্ত বয়স অনেকটা এমনই ছিল। এজন্য বয়স নিয়ে কোনো ভাবনা নেই। ভাবনা হলো কিছুদিন পূর্বে মুতিম ইবনে আদিকে বিবাহের কথা দিয়েছিলেন সেটা নিয়ে। তাই তিনি রসূলের প্রস্তাব পাওয়ার পর সরাসরি চলে যান মুতিম ইবনে আদির বাড়িতে, জানতে চান তাদের চূড়ান্ত অভিমত। মুতিম ইবনে আদির স্ত্রী উম্মে ফাতারের স্পষ্ট কথা, ইবনে কুহাফা, এখন আমরা তোমার মেয়েকে আমাদের ছেলের বউ করে আনতে পারব না। তুমি আর তোমার মেয়ে তো ভিন্ন ধর্ম গ্রহণ করেছ। সে আমাদের ঘরে এলে আমাদের ছেলেকেও মুসলিম বানিয়ে ছাড়বে। সেটা আমি কখনোই হতে দিতে পারি না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পুরাই নিশ্চিত হতে চাইলেন। তিনি বলেন, ইবনে আদি, তুমি ছেলের পিতা, তোমার কি অভিমত? মুতিম হয়তো ভেবেছিলেন তাদের অস্বীকৃতি শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিদারুণ কষ্ট পাবেন, ব্যথিত মন নিয়ে ফিরে যাবেন। কিন্তু তারা ঘূর্ণাক্ষরেও জানতে পারেননি তাদের না সূচক জবাব শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কতটা আনন্দিত হয়েছেন, মন থেকে কতটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন, এবং এখন তিনি শুধু না জবাব শোনার জন্যই এসেছেন। জবাব শুনে তিনি সেখানে আর এক মুহূর্তও দেরি করেননি, বাড়ির পথ ধরেন। বস্তুত যে বিয়ের বাগদান স্বয়ং আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, তার বাধা প্রদান করতে এমন সাধ্য কার?
রসুলের সঙ্গে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহায়ের বিবাহের সূচনাটা এভাবেই সম্পন্ন হয়। আর এই বিবাহ যে আল্লাহর পক্ষ থেকে তার প্রিয় বন্ধুর এক অনন্য উপহার, অনাগত পৃথিবীর মানুষের জন্য হবে স্বামী স্ত্রীর পবিত্র ভালোবাসার এক অমর উপাখ্যান, একথা হয়তো বুঝেছিলেন বলেই হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এতটা আনন্দিত। কেননা এই বন্ধনের মাধ্যমেই আজকের এই ছোট্ট ৬ বছর বয়সী আয়েশা রাদিয়াল্লাহু আনহা রসুলের সংস্পর্শে হয়ে উঠবেন মহা সৌভাগ্যের অধিকারী, রসুলের প্রিয়তমা স্ত্রীদের অন্যতম। ছোট্ট সময় থেকেই উম্মুল মুমিনিন, উম্মাহের এক অনন্য মহা সম্পদ, যার বদৌলাতে উম্মাহ লাভ করবে তায়াম্মুমের বিধান, যার নির্দেশিকা ও দোষ মুক্তির সনদ নিয়ে জিবরিল আমিন স্বয়ং নেমে আসবেন সপ্ত আকাশ থেকে, আর চারিত্রিক পাক পবিত্রতা বর্ণনায় অবতীর্ণ হবে কুরআনের একাধিক আয়াত, যিনি হবেন মাত্র ৯ বছরের সুহবতে সর্বাধিক হাদিস বর্ণনাকারী ৭ সাহাবীর একজন। আর রসুলের ইন্তেকালের পর তিনি যখন কোনো মাসালার ব্যাপারে মতামত পেশ করবেন, তখন সমগ্র মুসলিম সালতানাতে তার বিরুদ্ধাচরণ করার সাহস কেউ পাবে না। হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু ও হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুয়ের মতো বিজ্ঞ সাহাবীগণও তার রায়কে বিনা বাক্য ব্যয়ে মেনে নিবেন। অভিজ্ঞতা, জ্ঞান ও প্রজ্ঞার বিশালতাকে সকলেই সমীহ করবেন। একজন উম্মুল মুমিনিন হবার পাশাপাশি তিনি হয়ে উঠবেন উম্মাহের সবচেয়ে বিজ্ঞ নারী ধর্মবেত্তা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বয়সে ছোট হলেও তিনি ছিলেন গুণধর, প্রচণ্ড মেধাবী, তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন, স্বাতন্ত্র্যবোধ ও সক্ষমতার অধিকারী এবং উম্মাহের অমূল্য রত্ন এক মহীয়সী রমণী। তার ইচ্ছার বিপরীতে জোরপূর্বক কিছু করা হবে বা সম্মতির বাইরে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হবে আর তিনি তা মুখ বুজে সয়ে নিবেন, এমনটি কোনোভাবেই সম্ভব নয়। সংক্ষিপ্ত প্রবন্ধে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা কখনোই সম্ভব নয়, তাই সেই বিষয়টি এড়িয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মাজান হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহায়ের বিবাহ পরবর্তী পারিবারিক সৌন্দর্যের কিছু চিত্র তুলে ধরছি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ৯ বছর বয়সে নবী করিম নিজ ঘরে তুলে আনেন। ঘর বলতে সুউচ্চ শানদার কোনো অট্টালিকা নয়, বরং বানু নিজারের মহল্লায় মসজিদে নববীর পাশে ছোট ছোট মাটির ও খেজুর পাতার ছাউনি ঘেরা অনেক হুজরা ছিল। এগুলোরই একটি ছিল আম্মাজান হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহায়ের বাসস্থান। আসবাবপত্র বলতে চৌকি, চাটাই, বিছানা, বালিশ, খেজুর ও জব রাখার ২-১টা পাত্র, জগ মগ, এর বেশি কিছু না। রাতের পর রাত পার হয়ে যেত, ঘরে আলো জ্বলত না, তবুও সত্যিকার অর্থে সেই ঘরটাই ছিল পৃথিবী ও তামাম পৃথিবীবাসীর আলোর উৎস। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহায়ের বহমান দাম্পত্য জীবনই তার প্রমাণ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে সেই সবচেয়ে ভালো মানুষ যে তার স্ত্রীর কাছেও সবচেয়ে ভালো মানুষ, আর আমি আমার স্ত্রীর কাছেও সবচেয়ে ভালো মানুষ। রসুলের এই বক্তব্যের যথার্থতা পাওয়া যায় হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহায়ের সঙ্গে দীর্ঘ ৯ বছরের পবিত্র দাম্পত্য জীবন থেকে। এতদিনের দীর্ঘ দাম্পত্য জীবনে ইলার ঘটনা ছাড়া পারস্পরিক মনোমালিন্যের একটি ঘটনাও ঘটেনি। সব সময় স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা ও আন্তরিকতার চূড়ান্ত মধুর সম্পর্ক ছিল। হজরত আমার ইবনুল আস যখন গজওয়ায়ে সুলাসিল থেকে ফিরে আসেন, রসুলকে জিজ্ঞেস করেন, হে আল্লাহর রসুল, আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশাকে। হজরত আমার আর্জ করেন, হে আল্লাহর রসুল, প্রশ্ন পুরুষদের ব্যাপারে। রসুল বলেন, আয়েশার পিতাকে। কোনো এক সফরে হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহায়ের সওয়ারি অনিয়ন্ত্রিত হয়ে একদিকে ছুটে দেয়। রসুল এতটাই পেরেশান হন, তার পবিত্র জবান থেকে বের হয়ে গেল, ওয়া আরুসাহ, হায় হায়, আমার স্ত্রীর কি হবে? রাসূল স্বামী হিসেবে স্ত্রীর প্রতি কতটা যত্নশীল ছিলেন, পরবর্তী ঘটনাগুলো থেকে আমরা সহজেই বুঝতে পারব। স্ত্রীর মনোরঞ্জনের জন্য মাঝে মধ্যে তিনি গল্পও বলতেন। একবার কথা প্রসঙ্গে খোরাফার নাম উঠল। রাসূল বলেন, জানো খোরাফাকে? খোরাফা উজ্জা গোত্রের এক নামকরা লোক ছিল। খোরাফাকে জিনেরা তুলে নিয়ে গিয়েছিল। জিনদের দেশে গিয়ে সে যেসব আশ্চর্য জিনিস দেখেছিল, ফিরে এসে লোকদেরকে সেগুলোই সে বলত। এজন্যই লোকেরা আশ্চর্য কিছু শুনলে বলতো, এ তো খোরাফার গল্প। তারপর সেই 11 স্ত্রীর নিজেদের স্বামীর ভালোবাসা ও আলাপচারিতার দীর্ঘ এক গল্প স্ত্রীদের সামনে তুলে ধরেন।
শেষে বলেন, আয়েশা, আবু যারা উম্মে যারার জন্য যেমন ছিল আমি তোমার জন্য তেমনই, তাই না? একবার ঈদের দিন কতিপয় হাবশি সাহাবী অস্ত্রের মহড়া করছিলেন। হজরত আয়েশা দেখার আগ্রহ করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দাঁড়িয়েছিলেন আর আয়েশা পিছনে দাঁড়িয়ে মাথা উঁচিয়ে উঁচিয়ে দেখছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ দাঁড়িয়ে থাকলেন যতক্ষণ না আয়েশার দেখা শেষ হল। কোনো এক যুদ্ধে হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সফর সঙ্গী ছিলেন। রাসূল বললেন, চলো দৌড় প্রতিযোগিতা করি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হালকা পাতলা ছিলেন, তিনি আগে চলে গেলেন। কয়েক বছর পর প্রতিযোগিতা করার আরও একটা সুযোগ এলো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন কিছুটা ভারী হয়ে গিয়েছিলেন। এবারের দৌড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে চলে গেলেন। তখন তিনি বলেন, আয়েশা, এটা সেটার জবাব। রাসূল কসমিনকালেও পারিবারিক জীবনটাকে যান্ত্রিক জীবনে পরিণত করেননি। দাম্পত্য জীবনে ছিল যথেষ্ট আনন্দ, প্রেম, ভালোবাসা, পারস্পরিক বোঝাপড়া, শ্রদ্ধা, সহানুভূতি ও সহমর্মিতা। পারস্পরিক মোহাব্বত ও তৃপ্তিবোধের গভীরতা এসব ঘটনা থেকেও স্পষ্ট হয়ে ওঠে। একবার রাসূল ঘর থেকে বের হয়ে মসজিদে নববীর দিকে যাচ্ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রসিকতা করে পিছন থেকে রাসূলের শরীরে পানি ছিটিয়ে দিলেন। রাসূলও দেরি করেননি, আরেকটি পাত্র থেকে পানি নিয়ে আয়েশার শরীরে দিয়ে দিলেন। দুজনের এমন খুনসুটিতে দুজনেই হেসে ওঠেন। হাসতে হাসতে রাসূল বলেন, দেখো আয়েশা, আমি কিন্তু বাড়াবাড়ি করিনি, বরং বদলা নিয়েছি। আর বদলা নেওয়ার ব্যাপারে তো কোরআন শরীফেই বলা আছে। কিতাবে তো এমনটাও বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সঙ্গে নিয়ে এক পাত্রে খাবার খেতেন। স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে হাড্ডি মুখে নিতেন, রাসূলও সেই হাড্ডি মুখে নিয়ে খাবার খেতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা পাত্রের যেখানে মুখ লাগাতেন, রাসূলও সেই অংশে মুখ লাগিয়ে পানি পান করতেন। মোট কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো দাম্পত্য জীবনে হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এতটা ভালোবাসেন যে মৃত্যুর সময় হজরত আয়েশার ঘরেই হজরত আয়েশার কোলে মাথা রেখে আপন প্রভুর সমীপে আত্মনিবেদন করেন। তাই তো রাসূল দুয়া করতেন, হে আল্লাহ, যা আমার নিয়ন্ত্রণে অর্থাৎ স্ত্রীগণের প্রতি আচার ব্যবহার ও লেনদেন তাতে অবশ্যই সমতা বিধান করি, কিন্তু যা আমার নিয়ন্ত্রণে নয় অর্থাৎ আয়েশার প্রতি স্নেহ ও ভালোবাসা তাতে আমাকে ক্ষমা করো। রাসূল বলেন, পুরুষদের মধ্যে অনেকেই কামিল হয়েছেন, কিন্তু নারীদের মধ্যে কামিল হয়েছেন শুধু ইমরান নাতনি মারিয়াম আলাইহাসসালাম ও ফেরাউন পত্নী আসিয়া রাদিয়াল্লাহু আনহা। নিঃসন্দেহে সকল খাদ্যের ভিতর সারিদ যেমন শ্রেষ্ঠ, তেমনি সকল নারীর উপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা শ্রেষ্ঠ। মূলত এসব কারণেই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলের কাছে ছিলেন এতটা প্রিয়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে সর্বাধিক প্রিয় এবং সর্বোচ্চ ভালোবাসার পাত্র। করছেন, আমি মারা যাই তাহলে এই ঘরে বুঝি নতুন স্ত্রী আনবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে উঠলেন। রাসূলের প্রতি হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার অসম্ভব রকম ভালোবাসা ছিল। রাসূল যেটা যখন যেভাবে করতেন তিনিও সেটা সেভাবেই করতেন। রাসূলের চাশতের নামাজ পড়া দেখে তিনিও নিয়মিত চাশতের নামাজ পড়তেন। তিনি বলেন, যদি আমার পিতাও কবর থেকে উঠে আসেন আর এই নামাজ পড়তে নিষেধ করেন, তবুও আমি এ নামাজ ছাড়ব না এবং তার কথা মানব না। একবার তিনি আরাফার দিন রোজা রেখেছিলেন। এত বেশি গরম পড়েছিল, বারবার মাথায় পানি ঢালতে হচ্ছিল। কেউ বললেন, আজ না হয় রোজা ভেঙে ফেলুন। তিনি বললেন, রাসূলের মুখে শুনেছি আরাফার দিন রোজা রাখলে সারা বছরের গুনাহ মাফ হয়, তাহলে কেমন করে রোজা ভাঙব? অনিয়মিতভাবে রাসূল যে নামাজগুলো পড়তেন, যেমন সূর্যগ্রহণের নামাজ, তাতেও হজরত আয়েশা শরীক থাকতেন। এমনকি মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ানোর জন্য যখন দাঁড়াতেন, তখন তিনিও ঘরের ভিতর নামাজের নিয়ত করতেন। 5 ওয়াক্ত নামাজ ও তাহাজ্জুদ তো পড়তেনই, রাসূলকে দেখে চাশতের নামাজও ছাড়তেন না। প্রায়ই রোজা রাখতেন, কখনো দুজনে মিলে একসঙ্গে রোজা রাখতেন। রামাজানে রাসূল মসজিদে ইতেকাফে বসতেন, আর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মসজিদের আঙিনায় তাঁবু টানিয়ে ইতেকাফে বসতেন। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা স্বভাবজাতভাবেই প্রতিটি ক্ষেত্রে কথা, কাজ ও প্রতিটি স্পন্দনে রাসূলকে মান্য করে অনুসরণ ও অনুকরণ করেছেন, সর্বোচ্চ ভালোবেসেছেন এবং অকৃত্রিম সে ভালোবাসা প্রদর্শনও করেছেন। ভৌগোলিক অবস্থানের ভিন্নতা, সামাজিক জীবনযাপনের বৈচিত্র্য,
মানুষের শারীরিক ও মানসিক চাহিদার ব্যাপক পরিবর্তন হয়ে যাওয়া অবশ্যম্ভাবী তখন সেই হাজার বছর পূর্বের একটি স্বীকৃত ও সমাদৃত বিষয়ে আপত্তি তুলে ধরা এক পর্যায়ের মস্তিষ্ক বিকৃতি ছাড়া আর কিছুই নয়। তাছাড়া আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলের ঘরে আসার পূর্বেই বয়ঃসন্ধিতে পৌঁছেছিলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই বলেছেন, কোনো বালিকা ৯ বছরে পদার্পণ করলে সে ইমরা অর্থাৎ মহিলা বা স্ত্রী বলে গণ্য হবে। এই সরল স্বীকারোক্তির দ্বারা স্পষ্টতই বোঝা যায় সেই সময়ের বয়ঃসন্ধির বয়স খুবই অল্প ছিল। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, বয়ঃসন্ধিকালে আমি আমার পিতামাতাকে ইসলাম অনুসরণ করতে দেখেছি। বুখারীর হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ৬ বছর বয়সে আমাকে বিবাহ করেন। অতঃপর আমরা হিজরত করে মাদিনায় চলে এলাম এবং হারিস ইবনুল খাজরাজ গোত্রে আশ্রয় নিলাম। এখানে আমি জ্বরে আক্রান্ত হলে আমার মাথার চুল উঠে যায় এবং অল্প কিছু চুল অবশিষ্ট থাকে। এই বর্ণনাটি প্রমাণ করে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলের বিবাহের পূর্বেই বয়ঃসন্ধিতে পৌঁছেছিলেন। হাদিসের বর্ণনা অনুযায়ী হঠাৎ করেই আয়েশার চুল উঠে যায়। সাধারণ চুল পড়া বা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়া হয় বয়ঃসন্ধির পরে। সুতরাং স্পষ্টতই বোঝা যাচ্ছে উক্ত সময়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বয়ঃসন্ধিতে পৌঁছেছিলেন। এখানে বলে রাখা ভালো, বর্ণনায় জ্বরের কথা এসেছে বলে জ্বরেই চুল পড়ে গেছে এমন ভাবার কোনো কারণ নেই। কেননা জ্বরের ফলে সাধারণত চুল পড়ে না, বরং মেয়েদের ক্ষেত্রে প্রাথমিকভাবে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোটেসিয়ার ফলেই চুল পড়ে যায়। সেই সময়ের আরব অঞ্চলের জলবায়ু লোকজন সম্পর্কে জানা যায় যে ৯ বছরে মেয়েদের বয়ঃসন্ধিতে পৌঁছানো খুবই স্বাভাবিক ও নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। আব্বাদ ইবান আব্বাদ এল মোহলাবি বলেছেন, আমি মোহলাভিতে একজন মহিলাকে দেখেছি যিনি ১৮ বছর বয়সে নানি হয়েছেন। তিনি তার ৯ বছর বয়সে জন্মদান করেছেন। তার মেয়ে তার সন্তানকে জন্ম দিয়েছে ৯ বছর বয়সে। এভাবেই সেই মহিলা ১৮ বছরে নানি হয়ে গিয়েছেন। আজকের সমাজ, প্রেক্ষাপট এ সকল কিছু পূর্বের সময়ের সাথে একই স্টেজে ছিল না। যেমন ১০ম শতকের মাঝামাঝি সময়ে আরবের বাইরে বিবাহের বৈধ বয়স ছিল বাইজেন্টাইন এবং সাসানিদের সাম্রাজ্য ছেলেদের জন্য ১৪ বছর এবং বাইজেন্টাইন সাম্রাজ্যে মেয়েদের জন্য ১২ বছর এবং সাসানিদের ক্ষেত্রে মেয়েদের আইনি বয়স প্রায় ১৫ বছর বা কখনো কখনো তারও কম। ফ্রান্সিস বেকানের যখন অ্যালিস বার্নহ্যামের সাথে বিয়ে হয়েছিল তখন বেকান ৪০ বছর বয়সী, আর আলিসের বয়স তখন মাত্র ১২ বছর ছিল। আর ইসাবেলা ভালোয়া এর যখন রিচার্ড দ্য সেকেন্ডের সাথে বিয়ে হয় তখন ইসাবেলা এর মাত্র ৫-৬ বছর ছিল, আর রিচার্ডের তখন ২৯ বা ৩০ বছর বয়স ছিল। এমনকি ১ থেকে ১৫০ বছর আগেও ক্যাথলিক চার্চ মেয়েদের বিট্রোদাল এজ বা বাগদানের বয়স মাত্র ৭ বছর করেছিল। বেশি দূর যাওয়া লাগবে না, রবীন্দ্রনাথের বিয়েও মৃণালিনী দেবীর সাথে যখন হয়েছিল তখন মৃণালিনীর মাত্র ৯ বছর ছিল। আপনার দাদি কিংবা নানি বেঁচে থাকলে তাদের জিজ্ঞেস করুন তাদের কত বছর বয়সে বিয়ে হয়েছিল। সম্ভব হলে তাদের কাছ থেকে জেনে নিন আপনার বড় দাদি এবং বড় নানির বিয়ে কত বছর বয়সে হয়েছিল। দেখবেন বয়সটা ৯-১৫ বছরের বেশি না। এছাড়াও আপনি যত পূর্বের ইতিহাস ঘেঁটে দেখতে পাবেন হিস্টোরিক্যালি বয়ঃসন্ধির সময়, বিয়ের সময় এসবের মধ্যে বর্তমান সময়ের কালচারের পার্থক্য ব্যাপক। অল্প সময়ে বিয়ে হওয়া, সন্তানের মা হওয়া এসব বিষয় তখনকার সময় ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। সেক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপটের নানান কালচারাল সমস্যা দেখিয়ে বর্তমানের প্রেক্ষাপটের কোনো সমস্যা অতীতের ঘটনার উপর অ্যাপ্লাই করা মস্তিষ্ক বিকৃতি ছাড়া আর কিছুই নয়। বিষয়টা অনেকটা এমন, বর্তমান সময়ের কোনো একটা জমির মূল্য পারিপার্শ্বিক উন্নতি ও বৈষয়িক পরিবর্তনের দরুন যদি কোটি টাকা ছাড়িয়ে যায়, আর সেটার উপর নির্ভর করে আপনি অভিযোগ উত্থাপন করে সমালোচনা করেন যে আপনার দাদা কেন সেই একই জমি আজ থেকে ১০০ বছর পূর্বে মাত্র ১০০ টাকায় বিক্রি করেছিলেন। এটা যেমন নির্বুদ্ধিতা এবং মূর্খতা, ঠিক তেমনি বর্তমান সময়ের পরিবর্তিত সমাজের মানসিকতার উপর নির্ভর করে ১৫০০ বছর পূর্বের সমাজের স্বাভাবিক নিয়ম নয় বা ১০ বছর বয়সে বিবাহ সম্পন্ন হওয়ার উপর আপত্তি করার নামান্তর। আর কেউ যদি মনে করেন আম্মাজান আয়েশা রায়ের প্রতি রসূলের ভালোবাসার কারণ হয়তো তার সৌন্দর্য হবে, কিন্তু এ ধারণা একেবারেই ভুল। পবিত্র স্ত্রীগণের মধ্যে হজরত জাইনাবরা, জুয়াইরিয়ারা, সাফিহারা প্রমুখের সৌন্দর্যও কম ছিল না। তাদের সৌন্দর্যের কথা হাদিস, তারিখ
ও সিয়ারের গ্রন্থগুলোতেও এসেছে। সে হিসেবে হজরত আয়েশা রায়ের সৌন্দর্যের কথা হাদিস ও সিয়ারের কিতাবগুলোতে তেমন আসেনি বললেই চলে। তবুও তিনি স্ত্রীগণের তুলনায় সবচেয়ে বেশি প্রিয় ছিলেন। কারণ হল, যার দ্বারা ধর্মের সেবা সবচেয়ে বেশি হবে তিনিই রাসূলের কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং গুরুত্বপূর্ণ। হজরত আয়েশা রায়ের মাসাইল দক্ষতা, ইজতিহাদ ক্ষমতা, ধর্মীয় বিধিবিধানের জ্ঞান শুধু নারী নয়, অনেকাংশে পুরুষদেরকেও তিনি ছাড়িয়ে গিয়েছেন। তাছাড়া রাসূলের জীবনে এমন একজন বুদ্ধিমতী, মেধাবী ও ব্যক্তিত্বসম্পন্ন নারীর প্রয়োজন ছিল, যিনি সব দিক থেকে রাসূলকে ভালোবাসা ও প্রেরণা দিয়ে উজ্জীবিত করে রাখবেন। রাসূলের প্রতিটি কথা ও কাজকে খুব কাছ থেকে দেখতে পারবেন এবং উম্মতের পরবর্তী অনুসারীদের জন্য সেসব নিজের ভিতরে আত্মস্থ করতে পারবেন। আম্মাজান আয়েশা সেটা করেছিলেন। মাত্র 9 বছর বয়সে তিনি রাসূলের ঘরে আসেন। একেবারেই কিশোরী, কিন্তু নিজের মেধা, বুদ্ধিমত্তা, ভালোবাসা, প্রেম ও আবেগ দিয়ে তিনি আগলে রেখেছিলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। একাধারে 9টি বছর তিনি রাসূলের সমগ্র সত্তাকে, পারিবারিক ও দ্বীনি সমগ্র চিত্রকে নিজ সত্তায় ধারণ করেছিলেন। রাসূলের প্রতিটি আচরণ, উচ্চারণ, প্রতিটি আবেগ ও কান্নাকে তিনি হৃদয়ের গভীরতা দিয়ে শুধু অনুধাবনই করেননি, বরং পরবর্তী উম্মতের জন্য এক মজবুত আধার হিসেবে রেখে গিয়েছেন। আম্মাজান হজরত আয়েশা রায়ের বয়স স্বল্পতা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে পবিত্রতম বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়া এবং পবিত্রতম সহবত সমগ্র উম্মার জন্য আল্লাহর অবারিত রহমত এবং অফুরন্ত নেয়ামতকে উন্মুক্ত করেছে। একটি ছোট্ট মাটির ঘর, কোনো ঝাড়বাতি নেই, কোনো বিলাসিতা নেই, তবুও সেই ঘরই ছিল পুরো দুনিয়ার আলোর উৎস। সেই ঘরেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা রেখে ইন্তেকাল করেছেন, আর সেই ঘর থেকেই উম্মা পেয়েছে হাদিস, ফিক, ইজতিহাদ ও নারীর জ্ঞানের সর্বোচ্চ আদর্শ। যদি এই পবিত্র দাম্পত্য নিয়ে আজ কেউ প্রশ্ন তোলে, তবে প্রশ্ন আসলে ইতিহাসকে নয়, নিজের সময় বিচ্ছিন্ন মানসিকতাকেই করছে। আম্মাজান হজরত আয়েশা রাজিয়াল্লাহু আনহা ছিলেন শুধু নবী পত্নী নন, তিনি ছিলেন উম্মার শিক্ষক, মুজতাহিদ ও জ্ঞানের এক জীবন্ত মিনার। আল্লাহ যেন আমাদের সবাইকে এই পবিত্র দাম্পত্যের আদর্শ অনুসরণ করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।